উন্নত জীবনের আশায় রাশিয়ায় পাড়ি জমাচ্ছেন অনেক বাংলাদেশি যুবক। তবে দালালের খপ্পরে পড়ে কেউ হচ্ছেন সর্বশান্ত, কেউ হারাচ্ছেন প্রাণ। রাশিয়ান সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে এ সকল যুবকদেরকে জোর করে বিক্রি করে দিচ্ছে দালাল চক্র, যার নেপথ্যে আছে দেশীয় কিছু এজেন্সি। বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে প্রশাসন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। সন্তান হারানো এক মায়ের বুক ফাটা আর্তনাদ। ৮ লাখ টাকা খরচে গেল ৪ ফেব্রুয়ারি বৈধভাবে রাশিয়ায় পাড়ি জমান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কান্দাইল বাগপাড়া গ্রামের যুবক জাহাঙ্গীর হোসেন। কিন্তু মাস ঘুরতেই ভাগ্যের উল্টোপিঠও দেখতে হয়। 18 মে মাইন বিস্ফোরণে নিহত হন জাহাঙ্গীর। অনেক পয়সা রেনা বেনা করে দিছি, খালি কই যামু আমরা অবনটন থাকতো না, আমরা আব্বু নাই। বলতেছি তোর ভাবিকে বল আমার একটা কল দিতে। তখন ভাবিকে বলছে যে আমাদের যুদ্ধতে নিয়ে যেতেছে ফ্রন্টে। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের পলাশ শেখ। গেল 7 মে রাশিয়ায় যান তিনি, কিন্তু দালালের খপ্পরে পড়ে নির্মমতার শিকার সে। রাশিয়ার সেনাবাহিনীর সাথে চুক্তি করানো হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে। করা যে যুদ্ধের ভিতরে দেবে আমরা তো এটা জানি না, ওরা দেশে নিয়ে ওই দালালের কাছে নিয়ে বিক্রি করে দিয়েছে। কি বিপদে আছি বলতে পারতেছি না, হয়তো ওদের কাছে সামনে হয়তো বা চাপ দিয়ে রাখছে, যার কারণে বলতে পারতেছে না। শুধু এ দুজন নয়, ইউক্রেনের সাথে যুদ্ধের জন্য বাংলাদেশি এমন 30 জনকে দালালদের মাধ্যমে বিক্রি করা হয়েছে রাশিয়ান সেনাবাহিনীর কাছে, যার মধ্যে আরও 2 জন গোপালগঞ্জ সদর উপজেলার রনি ফকির এবং সৌরভ মোল্লা। জানিয়ে চরম দুশ্চিন্তায় এখন স্বজনরা। আমার ছেলের কোনো কাজ টাজ দিই নেই, কাজ না দিয়ে তারা নিয়ে ওই যে আর্মি ক্যাম্পে রাখছে। দালাল মিজান সে হচ্ছে তাদের বলছে যে তোমাদের আমি পুরো টেকনোলজি কোম্পানিতে চাকরি দিচ্ছি, সেই পুরো টেকনোলজি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে তারে নিয়ে গেছেন। যে করে হোক আমার বাইরে আমার বাড়ি আপনারা ফেরত আনি দেন, এটি আমাকে দাবি। জানা গেছে এসব দালাল চক্রের সাথে জড়িত স্থানীয় কিছু এজেন্সিও। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাসে দিয়েছে প্রশাসন। আমরা দেখব যে এই ঘটনাটা আমাদের এখানে ঘটেছে কিনা। যদি আমাদের এখানে ঘটে থাকে ষড়যন্ত্র বা প্রতারণাটা, তাহলে আমরা অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ডিসি স্যার হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করবেন, আর পরিবারকে যত ধরনের মানবিক সহায়তা দেওয়া প্রয়োজন বা তাদের পাশে আমরা সার্বক্ষণিক আছি। ভুক্তভোগীদের দেশে ফেরাতে সরকার থেকে নানা উদ্যোগের কথা জানায় প্রশাসন। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24।